ভাড়াটে খুনি বা মার্সেনারিদের কথা শুনে আরিয়ানের চেহারায় কোনো ভয়ের রেখা ফুটল না, বরং তার 1.0 লেভেলের হাড়ের ভেতরে এক ধরনের অদ্ভুত শিহরণ খেলে গেল। এল্ডার কোরি ঠিকই বলেছিলেন, আসল শত্রু একাডেমি নয়, আসল শত্রু হল মানুষের অহংকার। ইগনিফার নিজের সম্মান বাঁচাতে যে ভাড়াটে খুনিদের পাঠাচ্ছে, তারা একাডেমির শৃঙ্খলায় বাধা নয়, তারা হল বন্য এবং নিষ্ঠুর। ওরা কতজন? আরিয়ান শান্ত গলায় মীরাকে জিজ্ঞাসা করল। মীরা মায়ার দেওয়া তথ্যগুলো বিশ্লেষণ করে বলল, 12 জন, সবাই ম্যাজিক হিউম্যান লেভেল 3 থেকে 7-এর মধ্যে। কিন্তু এদের প্রধান, যাকে সবাই দ্য ব্ল্যাক উইডো বলে ডাকে, তার লেভেল 9। এরা সরাসরি আক্রমণ করে না আরিয়ান, এরা বিষ আর ফাঁদ পাততে ওস্তাদ। কায়েন তার যান্ত্রিক হাতলটি ঘুরিয়ে পরীক্ষা করে নিল। বিষ আর ফাঁদ? আমাদের এই সাইলেন্ট ভ্যালির চেয়ে বড় ফাঁদ আর কি হতে পারে? ট্যাঙ্ক তৈরি হও, আমরা ওদের মাটির নিচের পথগুলো ওলটপালট করে দেব। এল্ডার কোরি এক কোণে বসে একটি শুকনো ডাল কাটছিলেন। তিনি না তাকিয়েই বললেন, আরিয়ান, মনে রেখো, 1.1 লেভেলে পৌঁছানোর শর্ত হল অদৃশ্য আঘাত। শিকারী যখন শিকার করে যে সে শিকার করছে, তখন সে হেরে যায়, কিন্তু শিকারী যখন বাতাসের অংশ হয়ে যায়, তখন তার শিকার টেরও পায় না কখন তার মৃত্যু হয়েছে। 58টি রক্তিম চাঁদ অতিবাহিত হয়েছে। সেই রাতে সাইলেন্ট ভ্যালিতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। আরিয়ান তার বন্ধুদের নিয়ে এক অভিনব রণকৌশল তৈরি করল। তারা সরাসরি যুদ্ধ করবে না, তারা উপত্যকাকে এক গোলক ধাঁধায় পরিণত করবে। মধ্যরাতের অপারেশন। উপত্যকার প্রবেশপথে প্রথম পদক্ষেপ রাখল ভাড়াটে খুনিদের দলটি। তাদের সবার পরনে কালো পোশাক, যা অন্ধকারকে শুষে নেয়। ব্ল্যাক উইডো তার জাদুকরী সুতো দিয়ে চারপাশের গাছপালা পরীক্ষা করছিল। সাবধান, সে তার দলকে ইশারা করল। এখানে কোনো একটা জ্যান্ত শক্তির স্পন্দন আছে, কিন্তু সেটা জাদুর নয়, সেটা যেন খোদ প্রকৃতির। হঠাৎ তাদের দলের শেষ দিকে থাকা একজন খুনি চিৎকার করতে গিয়েও পারল না। মায়া অদৃশ্য অবস্থায় তার পায়ের নিচে এক ধরনের স্লিপিং মস ঘুম পাড়ানি শ্যাওলা ছিটিয়ে দিয়েছিল। লোকটি পড়ে যেতেই কায়েনের সঙ্গী ট্যাঙ্ক মাটির নিচ দিয়ে তাকে টেনে নিয়ে গেল এক গভীর গর্তে। কোনো শব্দ হল না, কোনো রক্তপাত হল না, স্রেফ একজন মানুষ উধাও হয়ে গেল। কে ওখানে? ব্ল্যাক উইডো তার বিষাক্ত ছুরি বের করল। ঠিক তখনই আরিয়ানের কণ্ঠস্বর চারদিকের পাহাড় থেকে প্রতিধ্বনিত হতে লাগল। তোমরা এখানে ভুল জায়গায় এসেছ। এই উপত্যকা কেবল তাদেরই গ্রহণ করে যারা শব্দহীন। খুনিরা এলোপাথারি জাদুকরী তীর ছুঁড়তে লাগল, কিন্তু কুয়াশার ভেতর দিয়ে কোনো তীরই লক্ষ্যভেদ করতে পারল না। আরিয়ান এখন গাছের মগ ডালে দাঁড়িয়ে আছে। সে তার 1.0 লেভেলের হাড়ের শক্তি দিয়ে শরীরের ওজন শূন্যের কাছাকাছি নিয়ে এসেছে। সে যখন এক ডাল থেকে অন্য ডালে লাফ দিচ্ছে, একটি পাতাও নড়ছে না। ইগনিস তার 18 ইঞ্চির শরীর নিয়ে আরিয়ানের পিঠে বসে আছে। সে তার ডার্ক ভিশন দিয়ে প্রতিটি খুনির অবস্থান আরিয়ানকে বুঝিয়ে দিচ্ছে। এবার আমার পালা, আরিয়ান বিড়বিড় করল। সে ওপর থেকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু সে তলোয়ার ব্যবহার করল না। সে তার 2 আঙুলের রেজোনেন্স ফ্রস্ট ব্যবহার করে একজন খুনির জাদুকরী বর্মের প্রধান সংযোগস্থলে স্পর্শ করল। মুহূর্তের মধ্যে বর্মটি জমে গিয়ে চূর্ণ হয়ে গেল, এবং সেই প্রচণ্ড ঠান্ডায় খুনিটি অচেতন হয়ে পড়ে রইল। একের পর এক খুনি নিখোঁজ হতে লাগল। যারা ভয়ঙ্কর যুদ্ধ করতে এসেছিল, তারা এখন নিজেদের প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটছে। তারা বুঝতে পারছে না তাদের শত্রু কতজন বা তারা কোথায়। ভোর হওয়ার আগে দেখা গেল কেবল ব্ল্যাক উইডো একা দাঁড়িয়ে আছে। তার 12 জন দক্ষ খুনি এখন উপত্যকার বিভিন্ন জায়গায় অচেতন হয়ে পড়ে আছে। সে ভয়ে কাঁপছিল। সে অনেক ম্যাজিক হিউম্যানের সাথে লড়েছে, কিন্তু এমন অদৃশ্য এবং ধীর গতির আক্রমণের সম্মুখীন সে কখনো হয়নি। আরিয়ান কুয়াশা চিরে তার সামনে এসে দাঁড়াল। ইগনিস তার কাঁধের উপর থেকে এক নীল অগ্নিশিখা বের করল। ফিরে যাও, আরিয়ান শান্ত স্বরে বলল। ইগনিফারকে গিয়ে বলো, সাইলেন্ট ভ্যালি এখন আর কেবল একটি উপত্যকা নয়, এটি এখন এক জীবন্ত সত্তা। আর আমি এখনও লেভেল 1.0। পরের বার যদি আসো, তবে নিজের কফিন নিয়ে এসো। ব্ল্যাক উইডো কোনো কথা না বলে পেছন ফিরে দৌড় দিল। 59টি রক্তিম চাঁদ পার হয়েছে।
আরিয়ান অনুভব করল তার 1.0 লেভেলের হাড়ের ভেতরের সেই বিষাক্ত ঠান্ডা এখন আর তাকে যন্ত্রণা দিচ্ছে না, বরং তা এখন তার রক্তে মিশে গিয়ে এক শান্ত শান্তিতে রূপ নিয়েছে। সে আকাশের দিকে তাকাল। তার লেভেল এখনও 1.1 থেকে 1.1-এ যায়নি, কিন্তু সে বুঝতে পারল সে এখন আর সাধারণ মানুষ নয়, সে এখন এক শান্ত দানব হয়ে উঠছে।